بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عسى أن يبعثك ربك مقاما محمودا. وفي آية أخرى قال النبي رسول الله صلى الله عليه وسلم: قل آمنت بالله ثم استقم، أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شانه حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا সকলে জবানটা খুলে খুলে বলুন: محمد وعلى آل سيدنا مولانا আমার বুঝ মনার বুঝ মানে না, ও বুঝ মনার বুঝ মানে না, যেতে চায় মন মদিনা, আশা পোড়াও দয়াল রব্বানা। আমার বাবার জবান খুলে বলেন, আমরা মদিনা যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চান দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর! এই আওয়াজে মানি না, জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জগৎপুর দরবার শরীফ। আমার বাবারা, আমার বিশ্বাস এই গভীর রাত্রে সবাই কিন্তু সজাগ থাকে নাই। যারা সজাগ থেকে আল্লাহর হাবিবের দরবারে দরখাস্ত দিচ্ছেন, আমার বিশ্বাস আমার মায়ার নবী এই গভীর রাত্রে আমাদের দরখাস্ত কবুল করার ক্ষমতা আছে কিনা নাই? আর জোরে বলুন, আছে কিনা নাই?
এই জন্য জবানটা খুলে খুলে পড়ুন, আমার বুঝ মনার বুঝ মানে না, ও বুঝ মনার বুঝ মানে না, যেতে চাই মন মদিনা, আশা পোড়াও দয়া আল্লাহ, আশা পোড়াও দয়া ও নবী গো, মনে আমার অনেক আশা, দেখব মোরা সোনার মদিনা, দয়া করো দয়াল আল্লাহ, দয়া কো দেখাও সোনার মদিনা, আশা পোড়াও দয়াল আল্লাহ, আশা পোড়াও দয়াল রব্বানা, আমার বুঝ মনার বুঝ জোরে, ও বুঝ মনার বুঝ মানে না, যেতে চায় মন মদিনা, আশা পোড়াও আল্লাহ, আশা পোড়াও দয়াল আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ, চটপট চটপট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, চটপট চটপট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, নাও না বুকে পাগলা রে, চটপট চটপট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, একসাথে আল্লাহ আল্লাহ, তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর, আমার বন্ধু হইল পর, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর, আমার বন্ধু হইল পর, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার ভালোবাসা পাইলে আমার কিসের ডর, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, হাসি মুখে তোমার প্রেমে, হাসি মুখে তোমার প্রেমে, প্রাণটা দিতে রাজি রে, চটপট চটপট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, চটপট চটপট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবার জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এক বাক্যে বলেন না আল্লাহু আকবার। আমার বাবার জবান খুলে বলেন, আমরা যারা এখানে বসে রয়েছি আমাদেরকে আমার মায়ার নবী দয়ার নবী দেখার ক্ষমতা আছে কিনা নাই? যাই হোক, যারা এতক্ষণ বসে রয়েছেন, আমার বিশ্বাস আপনাদের সামনে কিছু কথা বললে এই কথাটা জায়গা মতো যায় বসবে। কারণ যারা সারা রাত্র অতিবাহিত করে গভীর রাত্র পর্যন্ত এখানে বসে থাকে, নিশ্চিতভাবে প্রমাণ হয় তারা আল্লাহর হাবিবের প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি আমাদের জন্য আমাদের মা তুচ্ছ, বাবা তুচ্ছ, সম্পত্তি তুচ্ছ, সবকিছু তুচ্ছ। আমাদের জন্য আমার মায়ার নবী আমাদের কাছে শ্রেষ্ঠ। হাত তুলে বলুন ঠিক কিনা? আর যদি বলুন ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরাম, ডানে বামে নয়, আমার মূল আলোচনার দিকে ঢুকে গেলাম। আপনারা যারা এখানে বসে রয়েছেন, ও আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কতটুকু মায়া করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী একখানা কিতাব লিখেছেন। এই কিতাবের নাম হলো আল হাবিনুল ফাতাওয়া। ওই আল হাবিনুল ফাতাওয়া কিতাবের মধ্যে আমার বাবারা বন্ধুরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ডাক দেয়া বলে, ও নবীর উম্মতেরা, ও নবীর উম্মতেরা, তোমরা শুনে নাও, শুনে নাও। আমার নবী তো মদিনা শরীফের মধ্যে মরা নয়। আমার মায়ার নবী দয়ার নবী মদিনা শরীফের মধ্যে জিন্দা। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজে মানি না, আরো জোরে বলুন ঠিক কিনা? আমার মায়ার নবী দয়ার নবী কেমন ভাবে জিন্দা, আপনারা যারা এখানে বসে রয়েছেন কতটুকু লাভ হচ্ছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ডাক দিয়া বলতেছে, ও নবীর উম্মতেরা, ও নবীর উম্মতেরা, তোমরা শুনে নাও। আমার মায়ার নবী দয়ার নবী মদিনা শরীফের মধ্যে এখনো শুয়া শুয়া, একটা কাজ নয়, দুইটা কাজ নয়, আমার নবী আপনারে আমারে কতটুকু মহব্বত করে। আমার নবী মদিনা শরীফের মধ্যে শুয়া শুয়া এখনো আপনি আমি উম্মতের জন্য আমার নবী 5টা কাজ করতে থাকে। জবান খুলে কি বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? জোরে বলেন কাজ কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা। এর মধ্যে 2টা কাজ বলবো। এই 2টা কাজ শোনার পরে যারা একটু ঘুম ঘুম ভাব রয়েছে, দরজা বন্ধ করে ঘুমিয়ে রয়েছেন, প্যান্ডেলের বাইরে রয়েছেন, 2টা কাজ শোনার পরে যদি নিজেকে নসিবওয়ালা মনে করতে চান, সবাই ভিতরে ঢুকে যাবেন। সকলে বলুন মারহাবা। ও আমার বাবারা বন্ধুরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ডাক দেয়া বলে, ও নবীর উম্মতেরা, তোমরা শুনে নাও, শুনে নাও। আমার মায়ার নবী দয়ার নবী মদিনা শরীফের মধ্যে 5টা কাজ করে। এর মধ্যে একটা কাজ হলো আন-নাজরু ফি আমালি উম্মতি। আমার বাবারা বন্ধুরা, আমার নবী বলতেছেন, ও উম্মতেরা, তোমরা শুনে নাও, শুনে নাও। জগৎপুর দরবার শরীফের মধ্যে মাহফিলের মধ্যে আসিয়া তোমরা কে কে ঘুমায়া রয়েছো? তোমরা কে কে চক্ষুর মধ্যে থেকে ঘুমটা দূর করে দিয়ে তোমরা কে কে মাহফিলের মধ্যে বসিয়া আমি মায়ার নবী দয়ার নবী রে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেছো? কে কে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছো? কে কে ওয়াজের মধ্যে মনোযোগ দিয়েছো? আমার বাবার বন্ধুরা, আমার নবী বললেন, আন-নাজরু ফি আমালি উম্মতি। আমার নবী বলে, উম্মত, আমি নবীর নূরানি নজর থেকে তুমি দূরে নয়, দূরে নয়। উম্মতরা যে আমলগুলো করতেছে, আমি মায়ার নবী দয়ার নবী উম্মতের সকল আমলগুলো দেখতে আসি। আর রাসূল বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা, এই কথা থেকে প্রমাণ হয় আমার নবী, আমরা যারা এখানে বসে রয়েছি, আমার নবী আমাদের আমল দেখার ক্ষমতা আছে কিনা নাই? আরো জোরে বলুন আছে কিনা নাই?
যারা রয়েছেন এখানে বসে রয়েছেন, এরপরে দেখেন আমার নবী আমার জন্য কি করে। ও আমার বাবারা, বন্ধুরা, 5টা কাজের মধ্যে 2 নাম্বার যে কাজটা হলো, আমার নবী ডাক দিয়া বলে, উম্মত, ও উম্মত, তুমি শুনে নাও, উঠা বসা করিও না, একদম মনোযোগ দিয়ে নাও। আমার মায়ার নবী, দয়ার নবী কেমন নবী? নাম্বার 1 হলো আন-নাজরু ফি আমালি উম্মতি, আমার নবী সকল আমলগুলো দেখতেছেন। 2 নাম্বার হলো ওয়াল ইস্তিগফারু লাহুম মিনাস সাইয়্যাত, আমার বাবারা হাত তুলে বলেন কার কার গুনাহ নাই? সকলে বলুন মারহাবা। এই রাত 3টার সময় সবাই আমরা সজাগ, আমরা এখন একটা হাত তুলে নাই। এবার হাত তুলেন কার কার গুনাহ আছে, হাত তুলেন কার কার গুনাহ রয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, জগৎপুর দরবার শরীফ। এবার হাত নামান। আমরা গুনাহ মাফ করাতে চাই কি চাই না? ও আমার বাবারা, বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনে নেন, হয়তো বা আপনার নসিবটা ভালো হয়ে যেতে পারে, কারণ আপনি গভীর রাত্র পর্যন্ত আমার নবীর মহব্বতে বসে রয়েছেন। আমার নবী ডাক দিয়া বলে, ও উম্মতের দলেরা, ও উম্মতের দলেরা, তোমরা শুনে নাও, বল ইস্তিগফারু লাহুম মিনাস সাইয়্যাত, গুনার কারণে কোন বান্দা যদি, আমি নবীর উম্মত যদি বিপদে পড়ে যায়, গুনার কারণে যদি আল্লাহ তাআলার আদালতের মধ্যে আটকা পড়ে যায়, আমি মায়ার নবীজি ওই উম্মতটারে কত ভালোবাসি। ও জগৎপুরের বাবারা, আজকে আয়েশা ঘুমায়া রইছো, আমার মায়ার নবী বলে আমি উম্মতরে কত ভালোবাসি। ওয়াল ইস্তিগফারু লাহুম মিনাস সাইয়্যাত, উম্মত যদি গুনার কারণে কোন জায়গায় আটকায়া যায়, আমি মায়ার নবী, দয়ার নবী তার জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে থাকি। জবান খুলে কি বলা যাবে না আল্লাহু আকবার? মুসিবত না পাই যদি, মুসিবত জবান খুলে, করুণা তোমার কবরে হাসরে কি হবে? 2টা হাত তুলে যাতে ঘুম না আসে। কবরে হাসরে কি হবে? মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে? কবরে হাসরে কি হবে? আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে, জুড়ে, সাগরে, না জানি কি হবে ও পারে। तुम्हारी सुपारिश बिने, तुम्हारी सुपारिश बिने केमने हो पार कबरे हासरे কি হবে আমার? বলেন না, আমার বলেন, কবরে হাসরে কি হবে আমার? জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা জবান খুলে বলেন, আমরা নবীর শাফাত পাইতে চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? এবার আমার মূল আলোচনা শুরু। খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, চেষ্টা করব এই আয়াত থেকে তাফসীর যতটুকু পর্যন্ত পারা যায়। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অনেক নিয়ামত দান করেছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমার আপনার মায়ার নবী, দয়ার নবীজি। হিন্দু দেখেন, বুদ্ধ দেখেন, খ্রিস্টান দেখেন, যত মুসলমান দেখেন, যত মানব জাতি রয়েছে, সব মানব জাতির মধ্যে চক্ষু রয়েছে, নাক রয়েছে, কান রয়েছে।
হিন্দুর যেমন চক্ষু আছে, নাক আছে, কান আছে, মুসলমানেরও চক্ষু রয়েছে, নাক রয়েছে, কান রয়েছে। জাতিগত যত বৈষম্য দেখবেন আমার বাবারা, বন্ধুরা, সকল জাতির সকল মানবের এই নিয়ামত গুলা রয়েছে। কিন্তু আমার বাবারা, বন্ধুরা, আপনি আমি এমন একটা নিয়ামত পেয়েছি যে নিয়ামতটা হিন্দু পায় নাই, যে নিয়ামতটা বুদ্ধ খ্রিস্টান জাতি পায় নাই। আপনি আমি আমার মায়ার নবী, দয়ার নবীরে নবী হিসাবে পেয়েছি, নবীর উম্মত হিসাবে এই ধরার মধ্যে এসেছি, নবীর উম্মত হিসাবে, মুসলমান পরিচয় হিসাবে এই ধরার মধ্যে এসেছি। আমার বাবার জবান খুলে বলেন, মুসলমান হওয়াতে আমরা খুশি না বেজার? এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন, খুশি না বেজার? এই জন্য আমার বাবারা, বন্ধুরা, কেন খুশি হয়ে যাবেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার মায়ার নবী, দয়ার নবী সম্পর্কে ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে নাও, শুনে নাও। সূরাতুল বনি ইসরাইলের ৭৯ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মায়ার নবী, দয়ার নবীর শান বর্ণনা করতেছেন। একটা জবান বন্ধ রাখবেন না, আমার সঙ্গে সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ, একসাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আর জোরে বলুন না আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারা, ও বান্দারা, তোমরা শুনে নাও, শুনে নাও, আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আমার মায়ার নবী, দয়ার নবী রে আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করিয়েন না, আপনার উম্মতদেরকেও টেনশন করতে দিয়েন না। কেন কেন কেন? আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, শুনে নাও, অন্য কোন নবীরে দেই নাই, আদম নবীরে দেই নাই, মুসা নবীরে দেই নাই, ইব্রাহিম নবীরে দেই নাই, ঈসা নবীরে দেই নাই। আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। ও মায়ার নবী, দয়ার নবীজি, আও মায়ার নবী, আপনি জেনে নেন, জেনে নেন, অন্য কোন নবী নয়, রব্বুকা, একমাত্র আপনি মায়ার নবীরে মাকামাম মাহমুদা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকামে মাহমুদ দিয়া আপনি মায়ার নবীরে ধন্য করে দিবেন। জোরে জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীরে মাকামে মাহমুদ দান করবে, এতে আমরা খুশি না বেজার? আমার বাবারা, বন্ধুরা, এবার সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমার আল্লাহ আপনারে মাকামে মাহমুদ দান করবে। ইয়া রাসূলুল্লাহ, মাকামে মাহমুদ জিনিসটা কি? আমরা তো বুঝলাম না। ও মায়ার নবী, দয়ার নবীজি, মাকামে মাহমুদ জিনিসটা আমাদেরকে বুঝায়া দেন। আমার বাবার জবান খুলে বলেন, সাহাবীদের মতো আমরাও মাকামে মাহমুদ বুঝার ইচ্ছা আছে কিনা নাই? আর জোরে বলুন, আছে কিনা নাই? মাকামে মাহমুদ অবশ্যই বুঝতে হবে। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল ফাতিহার মধ্যে বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। একসাথে বলেন না আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ বিচার দিবস কায়েম করবে, আমার আল্লাহ হাসরের ময়দান কায়েম করবে। ও আমার জগৎপুরের বাবারা, জবান খুলে বলেন, আমরা হাসরের ময়দানে উঠবো, এই রকম বিশ্বাস আছে কিনা নাই? আর জোরে বলুন, আছে কিনা নাই?
আপনি আমি হাসরের ময়দানে উঠতে হবে। হাসরের ময়দানে মাকামে মাহমুদ জিনিসটা কি সেটা বোঝা যাবে। আমি একটু সামনের দিকে যাচ্ছি। আমার বাবারা, আপনারা জবান খুলে বলেন, হাসরের ময়দানে আমার মায়ার নবী দয়ার নবী শাফাত করার ক্ষমতা, শাফাত করার অধিকার আছে কিনা নাই? আরো জোরে বলুন, আছে কিনা নাই? আমার বাবারা, এই আয়াতের তাফসীর করার জন্য বিশ্ববিখ্যাত কিতাবের নাম হলো মাওয়াহিবুল লাদুনিয়া। ওই মাওয়াহিবুল লাদুনিয়ার চতুর্থ খণ্ডের 654 থেকে 655 পৃষ্ঠার মধ্যে দেখলাম, মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আমার বাবারা আমার নবীর শাফাত সম্পর্কে বলা হয়, ও জগতের মানুষ তোমরা শুনে নাও, আমার মায়ার নবী দয়ার নবী হাসরের ময়দানে শাফাত করবে। এক প্রকার নয়, দুই প্রকার নয়, আমার মায়ার নবী হাসরের ময়দানে 7 প্রকার শাফাত করবে। একটু জোরে কি বলা যাবে না মারহাবা? আরো জোরে বলুন না মারহাবা। কয় প্রকার শাফাত করবে? 7 প্রকার। জোরে বলেন কয় প্রকার? এই 7 প্রকারের মধ্যে আমরারে শামিল রাখতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যারা যারা চান মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা, মাশাআল্লাহ জোরে, বায়ো নাই রে বান্ধব নাই রে যে জাগায়, বায়ো নাই রে বান্ধব নাই রে যে জাগায়, সে জাগার বান্ধব মুস্তাফা, সে জাগার বান্ধব মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার বাবারা, গভীর রাত্রে মায়া করে আল্লাহর একটা ডাক দেন, জবান খুলে বলেন না আল্লাহ। সবাই জবানটা খুলে বলেন না আল্লাহ। আমার বাবারা জবান খুলে বলেন, আমরা নবীর দিদার চাই কি চাই না? আমার বাবারা বন্ধুরা, মেইন আলোচনার দিকে ঢুকে গেলাম। যারা ঘুমিয়ে রয়েছেন ঘুম থেকে একটু সজাগ হয়ে যান। সারা রাত্রের মধ্যে আপনাদেরকে আমি কিছু সময় আপনাদেরকে ডিস্টার্ব করব। ও আমার বাবারা বন্ধুরা, সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাকামে মাহমুদ জিনিসটাকে বুঝলাম না, একটু বুঝায়া দেন, বুঝায়া দেন। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা
ও সাহাবীরা তোমরা শুনে নাও, হাসরের ময়দান যেদিন হয়ে যাবে, এই হাসরের ময়দান আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই সুন্দর পৃথিবী দেখতেছো, সমস্ত সুন্দর পৃথিবীটা ফান হয়ে যাবে। এই জন্যই তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান। আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে ও বান্দা শুনে নাও, শুনে নাও, আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু ফান হয়ে যাবে। আপনারে আমারে মনে করেন আমরা হাসরের ময়দানে দাঁড়িয়ে গেলাম। হাসরের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানটার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উঠবে। আমার আগে আমার বাবারা যারা ছিল, আমার বাবা, আমার দাদা, আমার 14 গোষ্ঠী যারা ছিল, আমার পরে কিয়ামত পর্যন্ত যারা আছে, সবাই কিয়ামতের ময়দানে উঠবে। এইরকম বিশ্বাস আমাদের আছে কিনা নাই? আরো জোরে বলুন, আছে কিনা নাই? হাসরের ময়দানে সব মানুষ উঠবে, সব মানুষ দাঁড়ায় যাবে। ওই হাসরের ময়দানটাও আমার আল্লাহ তাআলার কুদরত হয়ে যাবে। কই কেমন ভাবে কুদরত হবে? আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ ও দয়াল আল্লাহ, মায়ার আল্লাহ, এতগুলা মানুষ আপনি আমাদেরকে হাসরের ময়দানটা দেখান, হাসরের ময়দানটা কত বড় হবে? আমার বাবারা জবান খুলে বলেন, আপনাদেরকে একটা এক্সাম্পল হিসাবে বলি, যদি এই ওয়াজের মাঠটা বলি, এই জায়গায় হাসরের ময়দান হবে, এই জায়গার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই জায়গার মধ্যে জমবে, এটা আপনাদের বিশ্বাস হইবনি? হইব? ইমানের জোরে বলতেছেন, কিন্তু প্র্যাকটিক্যালে তো হয় না। এত ছোট্ট মাঠের মধ্যে এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জায়গা দিবে কেমনে? এটা তো আমাদের বিশ্বাস হয় না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারা ও বান্দারা শুনে নাও, আমি আল্লাহ মালিক, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ রাজ্জাক, আমি আল্লাহ সাত্তার, আমি আল্লাহ কাদির। এটা যেমন ভাবে তোমরা বিল গায়ব অদৃশ্যের মধ্যে বিশ্বাস করেছো, কোনো কিছু দেখে বিশ্বাস করে নাই, ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানটা আমি আল্লাহর কুদরতের মধ্যে হয়ে যাবে। হাসরের ময়দানের মধ্যে যত মানুষ উঠবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উঠবে। এই মানুষগুলার চাহিদা অনুযায়ী হাসরের মাঠটা একটা রুটির মতো হবে। এই রুটিটা যেমন ভাবে আপনি ইচ্ছা করলে কাইটার, ইচ্ছা করলে ছোট্ট রুটিও বানানো যায়, আবার ইচ্ছা করলে এটা টাইনা বড় বানানো যায়। কথা বলেন ঠিক কিনা? এটার ইচ্ছা করলে টাইনা বড় বানানো যায়। আমার আল্লাহ বলে, হাসরের ময়দানটা আমি আল্লাহর কুদরতের মধ্যে থাকবে। হাসরের ময়দানটা একটা রুটির মতো হয়ে যাবে। রুটিরে যেমন ভাবে ইচ্ছা করলে টাইনা বড় করা যায়, ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানটার মধ্যে মানুষের চাহিদা অনুযায়ী টাইনা বড় করা হবে। ওই হাসরের ময়দানে সব উঠবে। সব উঠার পর আমার বাবারা বন্ধুরা বলেছিলাম, মাকামে মাহমুদ জিনিসটা কি? আপনারা জবান খুলে বলেন। বর্তমানে যদি কোনো হিন্দুরে প্রশ্ন করা হয়, কোনো বেদিনরে প্রশ্ন করা হয়, আমার নবীরে মাননি, আমার বাবার জবান খুলে বলেন, হিন্দু কি আমার নবীরে বর্তমানে মানবে? আরো জোরে। কোন হিন্দু আমার নবীরে মানবে না, কোন খ্রিস্টান বেঈমান আমার নবীর উপর ঈমান আনবে না। ঈমান আনলে তো তারা মুসলমান হয়ে যাইতো, তাদের মুখে আমার নবীর প্রশংসা বর্তমানে শোনা যাবে না। হাসরের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে, ও আমার বাবারা বন্ধুরা, মাকামে মাহমুদ জিনিসটা কি? ওই মাকামে মাহমুদ জিনিসটা বোঝানোর জন্য হাসরের ময়দান কায়েম হওয়ার পরে সব মানুষ দৌড়াদৌড়ি করতে থাকবে। হাই হাই, মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের তাপের কারণে মাথাটা টকবক হয়ে যাবে, সূর্যের তাপের কারণে ঘামের সাগর হয়ে যাবে। যেই ঘামের মাধ্যমে মানুষগুলা কোনো ঘাম হাঁটু পর্যন্ত থাকবে, গলা পর্যন্ত থাকবে, হাঁটু গলা পর্যন্ত ঘামের সাগর হয়ে যাবে। সবাই যার যার জায়গায় দৌড়াদৌড়ি করবে। আল্লাহ ও দয়াল আল্লাহ, মায়ের আল্লাহ, এত জায়গার মধ্যে লটকায় রইছে, আমার তো আর মানে না, আমার তো আর এই জায়গার মধ্যে সহ্য হয় না। এই যে ওই সময় হাসরের ময়দানে কেমন আপনি অসহ্য জ্বালার মধ্যে থাকবেন, তাদেরকে একটা উদাহরণ দিব, বুঝতে পারবেন। আমার বাবার জবান খুলে বলেন, এই উদাহরণটা আমরা শুনতে রাজি আছি কিনা নাই? আরো জোরে বলেন, আছে কিনা নাই? তো উদাহরণটা বুঝবেন, ঘুম থেকে উঠেন, আমরা কয়েকটা হাত দেখব,
কোর্টের মধ্যে মামলা পড়ছে, হোক সেটা জাগার মামলা বা মাইরের মামলা, কোর্টের মধ্যে গেছেন এরকম কে কে হাত তোলেন? এখানের মধ্যে দেখতে চাই। কোর্টের মধ্যে গেছেন, মাশাআল্লাহ অনেকে রয়েছে কোর্টের মধ্যে, আপনারা গেছেন। আমার বাবার আপনাদেরকে একটা অসহ্য জ্বালার কথা বলি। মনে করেন আপনি কোর্টের মধ্যে মামলা আছে, মামলা থাকার পরে 1 তারিখে আপনি গেলেন, যায় দেখলেন জজ উঠছে না। 2 তারিখের মধ্যে গেলেন, এরপরও যায় দেন জজ উঠছে না। তারিখে যদি জজ না উঠে, বিচার যদি না হয়, উকিলে যদি মুখ না করে, তখন কি আপনার ভালো লাগবো না অশান্তি লাগবো? আরো জোরে বলেন। অশান্তি লাগবে। ও আমার বাবারা, বন্ধুরা, এটার উদাহরণ বোঝানোর জন্য আপনারা হাসরের ময়দানের অশান্তিটা বুঝে যাবেন। কোর্টের মধ্যে যাওয়ার পর যখন দেখেন জজ ওঠে না, 1 তারিখ দেরি করে, 2 তারিখ দেরি করে, আপনি বলেন আমার আসা যাওয়াটাই ব্যর্থ হয়ে গেল, আমার ভাড়াটা ব্যর্থ, আসা যাওয়ার সময়টা ব্যর্থ, মনের মধ্যে অশান্তি লাগে, ভালো লাগে না। ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে যখন মানুষগুলো দেখবে মাথার উপর সূর্য রয়েছে, ঘামের সাগর রয়েছে, নাই নাই বিচার নাই, হাসর নাই, মিজান নাই, ফুলসিরাত নাই, সব মানুষ হাউমাউ করে কান্না করবে, নাফসি নাফসি বলবে, হাই হাই কোথায় গেলে বিচার হয়? হয়তো একুল হবে, নাই তো অকুল হবে, একটা সমাধান হওয়া দরকার। সব মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সব মানুষ যাইয়া কখনো যাইবে আদম নবীর কাছে, আদম নবী, ও আদম নবী আজকে আমাকে শাফাত করেন। আদম নবী বলবে পারবে না। মূসা নবীর কাছে যাবে, মূসা নবী বলবে পারবে না। ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবী বলবে পারবে না। ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবী বলবে পারবে না। আমার বাবারা, বন্ধুরা, ওই হাসরের ময়দানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব মানুষ দৌড়াদৌড়ি করার পর একজনের কাছে যাবে, আমার মায়ার নবী, দয়ার নবীর কাছে যাবে। যাইয়া যখন আমার নবীর কাছে যাবে, আমার বাবারা, বলেছিলাম 7 প্রকার শাফাত, মনে আছে কিনা নাই? আরো জোরে বলে, মনে আছে কিনা নাই? ক প্রকার বলছিলাম? 7 প্রকার শাফাত। 7 প্রকার শাফাত আমার মায়ার নবী, দয়ার নবী হাসরের ময়দানে করবেন। গভীর রাত্রে মনোযোগটা খেয়াল করেন। আমার বাবারা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই হন্য হয়ে ঘুরবে, হাই হাই কোথায় গেলে জজের সন্ধান পাবো, কোথায় গেলে উকিলের সন্ধান পাবো, মিনিস্টার পাবো। আমার বাবারা, বন্ধুরা, সব মানুষ যাইয়া আমার মায়ার নবী, দয়ার নবীর কাছে যাবে। আর আমার মায়ার নবী, দয়ার নবীর প্রথম শাফায়াত, প্রথম সুপারিশের কারণে আমার আল্লাহ হাসরের ময়দানটা স্টার্ট করবেন। জুরি কি বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। একই চমৎকার আল্লাহর বাজারে রাসূল জাবিন দার, কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জোরে, একই চমৎকার আল্লাহর বাজারে রাসূল। আল্লাহ নিজেই বেচে, নিজেই কিনে, নিজেই বেচে, নিজেই কিনে, রাসূল আমার খরিদার আল্লাহর বাজারে রাসূল। একই চমৎকার আল্লাহর বাজারে রাসূল। ওর সেই বাজারের মালিক আল্লাহ, আমার নবীর কাছে দাড়ি পাল্লা। জুরি কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ? ওর সেই বাজারের মালিক আল্লাহ, নবীর কাছে দাড়ি পাল্লা। নিজেই বেচে, নিজেই কিনে, নিজেই বেচে, নিজেই কিনে, রাসূল আমার জামিনদার আল্লাহর বাজারে রাসূল। একই চমৎকার আল্লাহর বাজারে রাসূল। আমার বাবারা, জবানের জড়তা ছেড়ে দিয়ে এক বাক্যে পড়েন না ইয়া রাসূলুল্লাহ, আর মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, বলেছিলাম মাকামে মাহমুদ জিনিসটাকে বুঝাইবো। 1 নাম্বার শাফাআত, যেই শাফাআতের মাধ্যমে হাসরের ময়দানটা স্টার্ট হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও মায়ার নবীজি, ও
ও মায়ার নবীজি আপনারে মাকামে মাহমুদ দান করা হবে, অর্থাৎ প্রশংসিত স্থান। কি সেই প্রশংসিত স্থান? আজকে বর্তমানে যদিও হিন্দুরা আমার নবীরে মানে না, আমার নবীর প্রশংসা করতে চায় না, খ্রিস্টানরা আমার নবীর প্রশংসা করতে চায় না। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যখন দেখবে হাসরের ময়দান স্টার্ট হয় না, সবাই যখন দেখবে আমার মায়ার নবী দয়ার নবীর কারণে হাসরের ময়দান স্টার্ট হয়ে গেছে, আমার মায়ার নবী দয়ার নবীর কারণে সূর্যের তাপ থেকে রক্ষা পেয়েছে, আমার মায়ার নবী দয়ার নবীর কারণে ঘামের সাগর থেকে রক্ষা পেয়েছে, এক বাক্যে বলবে হাই হাই, আজকে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারাই রয়েছি সবাই মিলে স্বীকার করে নিলাম আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী। আজকে আমরা সবাই মিলে স্বীকার করে নিলাম। এত খুশির খবর, জোরে কি বলবেন না আল্লাহু আকবার? আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল আজকের এই জামিনে যারা আমার নবীর শত্রু দাবি করে, আমার নবীর উপর ঈমান আনতে চায় না, হাসরের ময়দানে আমার আল্লাহ সূরাতুল বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াত থেকে প্রমাণ করলেন। আমার আল্লাহ বললেন, ও বন্ধু নবী আপনি জেনে নেন হাসরের ময়দানে সবাই আপনাকে নবী বলে স্বীকার করবে, আর এটার নামই হচ্ছে মাকামে মাহমুদ। আমার বাবারা, ওই নবীর মাকামে মাহমুদ পাওয়াতে আমরা সবাই খুশি না বেজর? হাত তুলে বলুন খুশি না বেজর? নারে তাকবীর, নারে রিসালাত। আপনারা খুশি না বেজার? ঘুম আসে না গেছে? আরো জোরে বলেন আসে না গেছে? 60 প্রকার শাফাত বলছিলাম, জোরে বলেন কয় প্রকার? মনে থাকবো তো সংখ্যা? 1 নাম্বার শাফাত হলো আল্লাহর হাবিবের ইশারায় হাসরের ময়দান স্টার্ট হবে। আরো কয় প্রকার বাকি আছে? আরো জোরে বলেন কয়টা? 6টা বলমু, শুনতে রাজি আছেন কিনা নাই? আমার বাবারা বন্ধুরা, আপনি আমি কোন নবীর জন্য আজকে গভীর রাত্রিতে বসে আছি? আমার শ্রদ্ধেয় নানা জান আল্লাহ, আমার শ্রদ্ধেয় নানা জান আল্লামা খাজা মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব কিবলা কেন নবী নবী করে? সুন্নি আলেমরা কেন নবী নবী করে? আমার বাবারা, আপনাদের কাছে একটা সাক্ষী নিতে চাই, হাসরের ময়দানে আমার আল্লাহ মিজান কায়েম করবে, এই রকম বিশ্বাস আছে কিনা নাই? আরো জোরে বলুন আছে কিনা নাই? এই জন্যই তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রহমানের মধ্যে বলেন, আল্লা তাতগাউ ফিল মিজান। আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেয়া বলে, ও বান্দারা, ও বান্দারা তোমরা শুনে নাও, হাসরের ময়দানে তোমাদেরকে বললাম হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে, মিজানের পাল্লায় হিসাব হবে, নেকি হবে, বদি হবে, ফুলসিরাতের পাল্লা ফুলসিরাতের ফুলের মধ্যে দাঁড়াইতে হবে। আমার বাবারা, ফুলসিরাতের ফুলের মধ্যে দাঁড়ানো না থাইকা, মিজানের পাল্লার মধ্যে হিসাব নিসাব না রাইখা আমরা যদি বিনা হিসাবে জান্নাতে যেতে পারি, এইরকম সুযোগ আমাদেরকে ধরা দরকার আছে কিনা নাই? আরো জোরে বলুন আছে কিনা নাই? এই জন্য আমি আপনি এই গভীর রাত্রে বসিয়া বসিয়া ইয়া রাসূলুল্লাহ বলতেছি, গভীর রাত্রে বসিয়া বসিয়া আমার আপনার মাহফিল শুনতেছেন। আমার বাবারা বন্ধুরা, আমার মায়ার নবী দয়ার নবী আয়েশা সিদ্দিকারে বলে, ও আয়েশা সিদ্দিকা বারবার দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। ও দয়াল আল্লাহ, মায়ার আল্লাহ, আমাদের হিসাবটা সহজ করে দাও। আমার বাবারা, আমরা হিসাব সহজ করতে চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী দয়ার নবীজি, দুয়ে দুয়ে যোগ করলে 4 হয়ে যায়, দুয়ে দুয়ে যোগ করলে 4 হয়, হিসাব তো বরাবর, হিসাব সমান সমান। এখন বলেন যে দুয়ে দুয়ে যোগ করলে 4 হয়, এটা তো হিসাব সমান সমান, আবার সহজ হিসাব কোনটা? এর মধ্যে সহজ হিসাব আছে কিনা নাই? আমার নবী ডাক দিয়া বলে, ও আয়েশা, ও
নেশা, জেনে নাও আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তাআলার কাছে সহজ হিসাব চাওয়ার জন্য দোয়া করতে হবে। কারণ আপনার আমার নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার বাবার জবান খুলে বলেন যারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই 5 ওয়াক্ত নামাজগুলা পরিপূর্ণভাবে হইছে এইরকম গ্যারান্টি কেউ দিতে পারবেননি। যারা কথা কোনা মনে পারবেন, এই রকম গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই জন্য আমার মায়ার নবী, দয়ার নবী আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, ও দয়াল আল্লাহ, মায়ার আল্লাহ আমাদের হিসাবটা সহজ করে দাও। আমার মায়ার নবী, দয়ার নবী বললেন, ও আমার উম্মতেরা শুনে নাও 2 নাম্বার শাফাত হিসাবে 1 নাম্বার শাফাত দিয়া হাসরের ময়দান স্টার্ট করলাম। 2 নাম্বার শাফাত আমি মায়ার নবী, দয়ার নবীর শাফাতের মাধ্যমে স্টার্ট হবে। আর স্টার্ট হওয়ার পরে বিনা হিসাবে, কোনো হিসাব নাই, কিতাব নাই, মিজান নাই, ফুলসিরাত নাই, মিজানের পরে জান্নাতি হবে জাহান্নামী হবে এই রকম কোনো নির্ধারণ নাই। আমি মায়ার নবী, দয়ার নবীর শাফাতের মাধ্যমে বিনা হিসাবে আমার আল্লাহ 70,000 উম্মতরে বিনা হিসাবে জান্নাত দান করিবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। কয় হাজার? 70,000। আর জোরে বলেন কয় হাজার? 70,000। এবার সেই 70,000-এর ভিতরে আমার আপনার নাম ঢুকাইতে চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? কেমনে ঢুকাইবেন? নবীরে তো আর পাইতেন না। এখন কি নবীরে পাওয়া যাবে? জাহিরি ভাবে নবীরে পাওয়া যাবে না। যারা এই জগৎপুর দরবার শরীফ এসেছেন, আল্লাহর ওলিদের দামান ধরে রেখেছেন, ওনারা কিভাবে পাবে? আমার বাবারা, বন্ধুরা, আমার মায়ার নবী, দয়ার নবী ডাক দেয়া বলে, ও উম্মতের দলেরা, ও উম্মতের দলেরা, তোমরা শুনে নাও হাসরের ময়দানে আমি নবীর শাফাতের মাধ্যমে 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। বিনা হিসাবে জান্নাতি হওয়ার পর ওই 70,000 উম্মতের সচিবের মর্যাদা দেওয়া হবে। ওই 70,000 উম্মতের পদমর্যাদা বেড়ে যাবে। ওই 70,000 উম্মত আবার একজনে 70,000 কইরা 70,000 ইন্টু 70,000 এইরকম ভাবে ইন্টু করলে আমার মায়ার নবী, দয়ার নবী আমার আপনার কেমন আপন। আমার নবী বলে 2 নাম্বার শাফাত হিসাবে এক টানে আমি মায়ার নবীর শাফাত কারণে 490 কোটি উম্মত আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানায়া দিবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে লওয়ারিস নয় গুনাহগার হল হাসরের মাঠ, লওয়ারিস নয় গুনাহগার হল হাসরের মাঠ, রহমতের চাদর জহন মুস্তাফার আত। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। চিটাগাঙ্গের শায়ের নূর সাজ্জাদ চমৎকার ভাবে গজলটা লেখছেন চিটাগাঙ্গে ভাষায়। ওরে লাওয়ারিস নয় গুনাহগার হল হাসরের মাঠ, রহমতের চাদর জহন মুস্তাফার আত, রহমতের চাদর জহন। চিটাগাঙ্গের ভাষা একটু বলার চেষ্টা করেন। ওরে লাওয়ারিস নয় গুনাহগার হল হাসরের মাঠ, লাওয়ারিস নয় গুনাহগার হল হাসরের মাঠ, রহমতের চাদর জহন মুস্তাফার আত, রহমতের চাদর। বলে না হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফালায়, হডে যাইব উম্মত ওয়ালা। শায়ের বলতেছেন হডে যাইব উম্মত ওয়ালা। আমার নবী তো উম্মত ওয়ালা, আমার নবী তো উম্মতকে মহব্বত করেন। যিনি উম্মত ওয়ালা হাসরের ময়দানে আমাদেরকে রেখে কোথায় যাবেন? হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, হইল জাগানো মদিনা তো রাখিয়াই তো সাই,
হল জাগানো মদিনা তোরা কি আইতো সায় মদিনা ওয়ালার আশিকে জহর মদিনা তো যায় মদিনা ওয়ালার আশিকে জহর মদিনা তো যায় হল জাগানো মদিনা তোরা কি আইতো সায় হল জাগানো মদিনা তোরা কি জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা এই আওয়াজে মানি না আকাশ বাতাস মুকুরতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এক বাক্যে বলেন না আল্লাহু আকবার। ও আমার বাবারা বন্ধুরা, 7 প্রকার শাফাতের মধ্যে 2 প্রকার বলেছি। 1 নাম্বার বলেছি আমার মায়ার নবী দয়ার নবীর সুপারিশের কারণে হাসরের ময়দান স্টার্ট হবে। 2 নাম্বার হলো বিনা হিসাবে 490 কোটি মানুষ জান্নাতে যাবে। 3 নাম্বার শাফাত হিসাবে আমার মায়ার নবী দয়ার নবী কেমন ভাবে শাফাত করবেন? আমার নবী বলে উম্মতের দলেরা, ও উম্মতের দলেরা তোমরা শুনে নাও, আমি মায়ার নবী দয়ার নবীর নাম শোনার পর ইয়া রাসূলুল্লাহ বলে কেঁদেছো। আমার মায়ার নবী দয়ার নবীর নাম শোনার পর এই গভীর রাত্রিতে ইয়া রাসূলুল্লাহ বলে কেঁদেছো। আবার আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমার বাবারা জবান খুলে বুঝে শুনে বলবেন এমন কিছু মুসলমান আছে কিনা নাই 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, এমন মুসলমান আছে কিনা নাই? আরো জোরে বলুন আছে কিনা নাই? আমার বাবারা বন্ধুরা, নামাজও পড়ে আবার গুনাহ করে, নবীর প্রেম রয়েছে আবার শয়তানের ধোঁকার মধ্যে পইরা গুনাহ করে। আমার নবী ডাক দিয়া বলে উম্মতের দলেরা, ও উম্মতের দলেরা তোমরা শুনে নাও শুনে নাও। 3 নাম্বার শাফাত হিসাবে উম্মতটা যখন আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ার কারণে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বে, আমি নবীর মহব্বত করবে, হাসরের ময়দানে যখন মিজানের পাল্লা হবে, মিজানের পাল্লার মধ্যে দেখা যাবে উম্মতটা জান্নাতি হয়ে গেছে। আমার নারে তাকবীর, সকলে বলুন মারহাবা। সবাই একটু ঘুম থেকে ওঠেন, পীর সাহেব হুজুর কেবলা এসেছেন, একটা তাকবীর দেন, নারে তাকবীর। ইমানি পাওয়ার কি শেষ হয়ে গেছে গভীর রাত্রিতে? পীর সাহেব হুজুর কেবলাকে আমরা দেখেছি, আমরা নবীকে দেখি নাই, আমরা রাসূল দেখি নাই, সাহাবায়ে কেরাম দেখি নাই। আমরা বিশ্বাস করি পীর সাহেব কিবলা হলো আমার নবী দেখার আয়না। ওই যারা আমরা পীর সাহেব কিবলার দামান ধরে থাকবো, আমরা হাসরের ময়দানে নবীকে দেখার আশা করতে পারি কি পারি না? হাত তুলে বলুন পারি কি পারি না? যারা যারা পারেন একটা তাকবীর দিবেন, নারে তাকবীর। ঘুম ছাড়তে হবে, ঘুম ছেড়ে তাকবীর দিতে হবে, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জগৎপুর দরবার শরীফ, হযরত মাওলানা খাজা মাহবুব আহমদ জগৎপুরি সাহেব, নারে তাকবীর। সকলে বলুন মারহাবা। আমার শ্রদ্ধেয় নানাজান বলেছে 7 প্রকার, যে কথাটা বলেছিলাম শেষ করতে হবে। ও আমার বাবারা বন্ধুরা, 7 প্রকারের মধ্যে প্রথম প্রকার বলেছিলাম আমার মায়ার নবী দয়ার নবীর ইশারার মাধ্যমে হাসরের ময়দান স্টার্ট হবে। 2 নাম্বার হলো আমার মায়ার নবী দয়ার নবী বিনা হিসাবে 490 কোটি মুসলমানকে, 490 কোটি মানুষকে জান্নাতে প্রবেশ করাইবে। 3 নাম্বার হিসাবে আমার নবী ডাক দিয়া বলে ও উম্মতের দলেরা, ও উম্মতের দলেরা তোমরা শুনে নাও শুনে নাও। তোমরা অনেকে নামাজ পড়ো, আবার আমি মায়ার নবী দয়ার নবীর উপর দুরূদ শরীফ পড়ো, আবার মাঝে মাঝে দেখা যায় গুনাহ করেছো। এই গুনাহ করার কারণে আমার বাবারা জবান খুলে বলেন আল্লাহর দেওয়া বেহেশত কয়টা? জোরে বলেন 7টা না 8টা? আল্লাহর দেওয়া বেহেশত হলো 8টা। 8টা বেহেশত কি সব এক ক্যাটাগরির? জোরে বলেন এক ক্যাটাগরির?
একটার মধ্যে সুবিধা বেশি আর একটার মধ্যে সুবিধা একটু কম, একটার মধ্যে মর্যাদা একটু বেশি আর একটার মধ্যে মর্যাদা একটু কম। আমার বাবারা বন্ধুরা, মিনিস্টারের বাসভবন আর চেয়ারম্যানের বাসভবন কিন্তু সমান নয়। আমার মায়ার নবী দয়ার নবী মাওয়াহিবুল্লাহ দুনিয়ার 4th খণ্ড 654 থেকে 55 পৃষ্ঠার মধ্যে বললেন, ও আমার উম্মতেরা, ও উম্মতেরা, তোমরা শুনে নাও 7 প্রকার শাফাতের মধ্যে 3 নাম্বার হলো গুনাহ করার কারণে 8টা জান্নাতের মধ্যে কারো ঠিকানা হবে ছোট জান্নাতের মধ্যে, কারো ঠিকানা হবে 1 নাম্বার জান্নাতে, কারো ঠিকানা হবে 8 নাম্বার জান্নাতে। আমার মায়ার নবী দয়ার নবী বলবে, উম্মত, ও উম্মত রে, যারা জগৎপুর দরবার শরীফের মধ্যে বসিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলেছো, আমি মায়ার নবী দয়ার নবী, তুমি উম্মত 3 নাম্বার জান্নাতের মধ্যে থাকবা, 4 নাম্বার জান্নাতের মধ্যে থাকবা, আমি মায়ার নবী সহ্য করতে পারবো না। এই জন্য আমার মায়ার নবী দয়ার নবী দেখা জান্নাতি যারা রয়েছে, যারা ছোট জান্নাতের মধ্যে রয়েছে, আমার মায়ার নবী দেখা উম্মত পাগলা উম্মত দেখা আমার নবী তাদেরকে জান্নাতের প্রমোশনের ব্যবস্থা করে দিবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা সেই প্রমোশনটা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? জান্নাতে আমার নবী প্রমোশন দিবেন। এরপরে আমার বাবারা বন্ধুরা, 4 নাম্বার শাফাত হিসাবে আমার নবী ডাক দেয়া বলে, উম্মতের দলেরা, ও উম্মতের দলেরা, তোমরা শুনে নাও 4 নাম্বার শাফাত হিসাবে আমি মায়ার নবী দয়ার নবী মিজানের পাল্লার মধ্যে যাব। মিজানের পাল্লার মধ্যে যাওয়ার পর দেখলাম কারো গুনার সংখ্যা বাড়ি হয়ে যাবে, নেকের সংখ্যা কমে যাবে। কেন না আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাসরের ময়দানে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার বাবারা জবান খুলে বলেন, হাসরের ময়দানে বিন্দু পরিমাণ গুনাহ লুকাইবার কোনো ব্যবস্থা আসেনি। আরো জোরে, ঘুষ চলবে না, কোনো ঘুষ চলবে না, লুকাইবার কোনো ব্যবস্থা থাকবে না। আমার নবী ডাক দিয়া বলে, উম্মতের দলেরা, ও উম্মতের দলেরা, তোমরা শুনে নাও 4 নাম্বার শাফাত হিসাবে যখন দেখবো উম্মতটা গুনার পরিমাণ বেশি হয়ে গেছে, তার নামটা জাহান্নামীদের লিস্টের মধ্যে পড়ে গেল, আমার নামটা যখন জাহান্নামীদের লিস্টের মধ্যে পড়ে যাবে, আমার মায়ার নবী দয়ার নবী বললেন, শাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। একটু জবান খুলে কি বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আমার নবী ডাক দিয়া বলে, ও উম্মতের দল, ও উম্মতের দল, যখন দেখবো আমার উম্মতের লিস্টিটা জাহান্নামীর মধ্যে নাম বইরা গেল, ওই হাসরের ময়দানে আমি মায়ার নবীর স্পেশাল পাওয়ারে 4th নাম্বার শাফাত হিসাবে আমি মায়ার নবী জাহান্নামী উম্মতের নামটা কাটাইয়া আমি নবী তারে জান্নাতি হিসাবে নামটা ঘোষণা করে দিব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা বললাম এতক্ষণ পর্যন্ত? আরো জোরে বলেন, কয়টা? 4টা, আর রইল 3টা, শেষ করে দিচ্ছি। ও আমার বাবারা বন্ধুরা, 4 নাম্বার শাফাত শেষ হলো। এরপরে 5ম নাম্বার যে শাফাত, আমার মায়ার নবী দয়ার নবী উম্মতের জন্য কত মহব্বত। ও আমার বাবারা বন্ধুরা, আমার মায়ার নবী যখন দেখবেন বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিয়েছেন উম্মত 490 কোটি, এরপরে যখন দেখবেন জান্নাতের সিট পুনরুদ্ধার করেছেন, এরপরে যখন দেখবেন আমার নবী মিজানের পাল্লার হিসাবের পর উম্মতগুলা জান্নাতে চলে গেল, এরপরে আমার মায়ার নবী দয়ার নবী বলবে, ও উম্মতের দল, এখনো আমি মায়ার নবী দয়ার নবীর মন কান্দে, না জানি আমার উম্মত কে কোন জায়গায়। আমার বাবারা বন্ধুরা,
গুনাহ করতে করতে আমাদের কলবটা ময়লা হয়ে গেছে, গুনাহ করতে করতে নিজের জাহান্নামী বানায় দিলাম। ও আমার বাবারে, আমার বাবারা, আমার মায়ার নবী তখন জাহান্নামের গেটের মধ্যে যাবি, জাহান্নামের গেটের মধ্যে যাইয়া দেখবি জাহান্নামের মধ্যে পড়ে রয়েছে এমনগুলা উম্মত রয়েছে, যেই উম্মতগুলা একবার হলো ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে, একবার হলেও আমার নবীর উপর উম্মত এনেছে, ঈমান এনেছে। আমার মায়ার নবী, দয়ার নবী দুজক থেকে, টাটকা দুজক থেকে ওই উম্মতটারে বের করায়া করায়া আমার মায়ার নবী টাটকা জাহান্নামওয়ালাটারে আমার নবী হাসরের ময়দানে টাটকা জান্নাতওয়ালা বানায়া দিবেন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই নবী আমাদেরকে জাহান্নাম থেকে ধরে ধরে বের করে আমাদেরকে জান্নাতে বানাইবেন, ওই মায়ার নবীর দামান দরকার আছে কিনা নাই? আর জোরে বলুন আছে কিনা নাই? এই হলো পঞ্চম নাম্বার শাফাত। চতুর্থ নাম্বার শেষ হলো, পঞ্চম নাম্বার শেষ হলো, ষষ্ঠ এবং সপ্তম যেটা রয়েছে। আমার বাবারা, বন্ধুরা, 7 প্রকার শাফাতের মধ্যে 5 নাম্বার শাফাত পর্যন্ত বলে ফেললাম। ষষ্ঠ নাম্বার শাফাত আমার নবী ডাক দেয়া বলবে, ও উম্মতের দলেরা, ও উম্মতের দলেরা, শুনে নাও, শুনে নাও। ষষ্ঠ শাফাত হিসাবে আমি মায়ার নবীর ব্যক্তিগত একটা শাফাত রয়েছে। হাসরের ময়দানে ওনার চাচা আবু তালিবকে আমার মায়ার নবী, দয়ার নবী শাফাত করিবেন শাস্তি লাঘবের জন্য। আমার মায়ার নবী, দয়ার নবী হাসরের ময়দানে শাফাত করবেন। এটা হলো ষষ্ঠ নাম্বার শাফাত। 7 নাম্বার শাফাত হিসাবে সেটা হলো খাস শাফাত। আমার বাবারা, এই শাফাতটা শোনার আগে আপনারা হাত তুলে স্বীকার করেন, আমরা সবাই মদিনা যেতে চাই কি চাই না? আর জোরে বলুন, মদিনা যেতে চাই কি চাই না? মদিনার প্রেম আমাদের ভিতর আছে কিনা নাই? আর জোরে বলুন আছে কিনা নাই? আমার মায়ার নবী, দয়ার নবী বলবে, ও উম্মতের দল, সপ্তম নাম্বার শাফাত হিসাবে কি সেটা জানোনি? মক্কার মানুষেরা প্রথমত আমি মায়ার নবী, দয়ার নবীরে আমার সঙ্গে তারা ভালো আচরণ করে নাই। মক্কার কাফের কুফাররা, বেঈমানরা আমি মায়ার নবী, দয়ার নবীর সঙ্গে ভালো আচরণ করে নাই। যখন মদিনা শরীফের মধ্যে গেলাম, মদিনা শরীফের মধ্যে সাহাবীরা মদিনা শরীফের মধ্যে আমার মায়ার নবী, দয়ার নবীর সঙ্গে ভালো ব্যবহার করেছে, ঈমানের পাওয়ার দেখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার, হাতটা তুলে দিলে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে, ওই মদিনায় কবে যাব মন মানে না রে, ওই মদিনায় কবে যাব মন। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত। আর রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনায় কবে যাব মন মানে না রে, ওই মদিনায় কবে যাব। সকলে জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ।
আমার বাবার আমার আলোচনা শেষ শাফাত হিসাবে 7ম নাম্বার শাফাত হিসাবে আমার নবী বললেন উম্মত ও উম্মত এটা হবে খাস শাফাত। মদিনা শরীফের মধ্যে মদিনার মানুষেরা আমি নবীর ইজ্জত দিয়েছে খাস শাফাত হিসাবে। 7ম নাম্বার শাফাত হিসাবে আমি মায়ার নবী মদিনাবাসীর জন্য শাফাত করব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 7 প্রকার শাফাতের মাধ্যমে আমার নবী আমাদেরকে হাসরের ময়দান থেকে উদ্ধার করবেন। আমার বাবার এই আলোচনা থেকে বলেন, যেই নবী আমাদেরকে হাসরের ময়দানে এত বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন, ওই নবীর পথ ওই নবীর মত অনুযায়ী চলা দরকার আছে কিনা নাই? ওই নবীর শান বুলন্দ যেভাবে হয়, ওই নবীর শান যেন ক্ষুণ্ণ না হয়, যেই সুন্নি উলামায়ে কেরাম যারা আল্লাহর ওলি রয়েছে ওনাদের পথে আমরা চলা দরকার আছে কিনা নাই? আরো জোরে বলুন আছে কিনা নাই? অবশ্যই আমরা দুনিয়াতে থাকবো, তবে দুনিয়াতে থাকার সাথে সাথে আল্লাহর ওলিদের দামান ধরে আখিরাতকে প্রাধান্য দিব। আমার বাবারা, মৃত্যু যখন হবে, মৃত্যুর সময় আমাদের কারো জান নিতে খুব কষ্ট হবে, আবার কারো জান নিতে খুব সহজ হবে। মুমিনের জানটা, মুমিনের প্রাণটা খুব সহজে কেড়ে নেবে। আপনি যদি আল্লাহর ওলিদের সাথে থাকেন, কিভাবে সহজে কেড়ে নেবে? সংক্ষিপ্ত একটা উদাহরণ, এই যে দেখেন টিস্যুটা, এই টিস্যুটার আমি ইচ্ছা করলে সহজেই বের করতে পারি। জোরে বলুন পারি কি পারি না? কারণ এই টিস্যুটার ভিতরে, এই প্যাকেটটার ভিতরে টিস্যুটা এমনভাবে লেগে থাকে নাই যেটাকে টান দিলে বের করতে কষ্ট হবে। এটা এমনভাবে লেগে রয়েছে যেটাকে টান দিলেই বের হয়ে যায়। কিন্তু এই টিস্যুর ভিতরে এই যে কাগজটা রয়েছে, ভিতরে যে কাগজটা, এই ভিতরের কাগজটাকে যদি বের করতে চান, অবশ্যই এটারে খুব সিরা ফাইরা এই ভিতরের কাগজটা বের করতে হবে। এটা থেকে আপনাদেরকে কি বোঝাতে চাইলাম, এই টিস্যুটা খুব সহজে বের হয়ে যায়, কারণ এটার ভিতরে রয়েছে ঠিক আছে, কিন্তু এটা আলতুভাবে রয়েছে যেটাকে টান দিলেই বের হয়ে যায়। ঠিক তেমনিভাবে আপনি আল্লাহর ওলিদের পথে এমনভাবে থাকবেন, দুনিয়ার মধ্যে দুনিয়ার প্রেমে এমনভাবে থাকবেন, এই প্রাণ পাখিটা যে কোনো সময় চলে যেতে পারে। তাই এই প্রাণ পাখিটাকে দুনিয়ার সাথে এমনভাবে মিশাইবেন, যখনই আখিরাতের জন্য ডাক দেওয়া হয়, যদি এই প্রাণটা আখিরাতের জন্য দেওয়া না থাকে, আখিরাতের জন্য ডাক দেওয়ার সাথে সাথে প্রাণ পাখিটা অটোমেটিকলি বের হয়ে যাবে। যেমনভাবে টিস্যুটা বের করতে কোনো কষ্ট হয় নাই, ঠিক তেমনিভাবে আপনি যদি ওলিদের পথে থেকে দুনিয়ার মধ্যে থেকে আখিরাতকে প্রাধান্য দিয়ে যে চলেন, তাহলে আপনার প্রাণ পাখি বের করতে কোনো কষ্ট হবে না। আর যদি নিজের ভিতরের যে কাগজ, এটার মধ্যে যদি লেগে থাকেন, দুনিয়ার মধ্যে যদি এই রকমভাবে লিখে থাকেন যেটা আখিরাতকে ভুলে যান, এই ভিতরের কাগজটাকে বের করতে যেমন কষ্ট হবে, সিরা ফাইরা বের করতে হবে, ঠিক তেমনিভাবে আপনি দুনিয়াতে থেকে আপনার প্রাণটারে যদি আখিরাতকে ভুলে যায়, দুনিয়াকে প্রাধান্য দেন, আপনার প্রাণটাও আজরাইল সেভাবে টাইন্না সিরা বের করবে। আমার বাবারা, আপনারা জবান খুলে বলেন, আমরা আখিরাতকে প্রাধান্য হিসাবে আল্লাহর ওলিদের পথে চলতে চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? হাত তুলে বলুন চাই কি চাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। একটু ক্ষমতা দেখাই, নাতির ক্ষমতা দেখাইয়া নানারে বৈশা বিয়াদুমা হয়েছে, সময় নষ্ট করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। নানা জানের দোয়া চাই, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।